আর এই মহাপণ্ডিতরা বলেন আমাকে বয়স 37 বছর। ওইখানে গেছে, রইল কি? রইল মুসলিম। কারণ কারণ যখন জিহাদ অর্থাৎ প্রচেষ্টা যখন ছেড়ে দেওয়া হইল, তখনই পূর্ণ মুমিনের সংখ্যা থেকে অর্ধেক আউট। কি রইল? মুমিন। অর্থাৎ তাদের জীবন ব্যবস্থাটা অন্য কেউ তো গ্রহণ করে নাই, আল্লাহর দেওয়া রয়েছে। পেনাল কোড আল্লাহর দেওয়া রয়েছে। আল্লাহ যে শাস্তি বলছেন এই অপরাধে এই শাস্তি, এই ইকোনমিক সিস্টেম যেটা বলছেন সুদ খাবে না, খায় নাই, মেনে চলছে। উম্মত নবী থেকে বহিষ্কৃত হয়ে গেল, মুমিন থেকে বহিষ্কৃত হয়ে গেছে, রইল শুধু মুসলিম। যখন খ্রিস্টানরা এসে হোল মুসলিম ওয়ার্ল্ড দখল করলো, করে তাদের জীবন ব্যবস্থা, তাদের আইন কানুন দণ্ডবিধি সব বসাইল, তখন মুসলিম থেকে আউট। রয়েছে কি? কি হয়েছে? নাম রয়েছে, আমি মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, ওই যে ব্যক্তিগত রূপ ছেড়ে দিচ্ছে। এই যে খ্রিস্টান পাওয়ারগুলো আসছে দখল করে তার নিজেদের আইন কানুন অর্থনীতি দণ্ডবিধি সোশ্যাল সিস্টেম সমস্ত বসেছে, তারা ব্যক্তিগত এসে হাত দেয়নি যে ও থাকগা, আমাদের কি হাত যায়, নামাজ পড়ে মসজিদে পড়ুক, পড়ুক, রোজা করে 1 মাস করুক, সুবহানাল্লাহ করে করুক, আমাদের কিছু হাত যায় না। শাসন আমরা করতেছি, এটা করুক, কিছু বলার নেই। কাজে ওইটা তারা রাখছে, রেখে নিজেদের মনে করতেছে আমরা মুমিন, আমরা মুসলিম নয়, শুধু আমরা উম্মতে মুহাম্মাদিও, যেটা নাকি 1300 বছর আগে শেষ হয়ে গেছে। কিসের রেজাল্ট? এই রেজাল্ট কিসের? আকীদার থেকে চ্যুত, আকীদার থেকে ভ্রষ্ট। আকীদার রং হলে যে সব গেল, একদম 100%, 100% সত্য। কিন্তু কেমনে সে বোধ নাই, সেই বোধ নাই। এই প্রচেষ্টা নবীর উপর যে দায়িত্ব দেওয়া ছিল, সেই দায়িত্ব নবী ছেড়ে গেলেন কার উপর? তার সৃষ্টি করা উম্মার উপর। যখন ছাড়লো, এটা ছেড়ে দেওয়ার পর দেখলো প্রচেষ্টার কথা, জিহাদের কথা কোরআনে আল্লাহ একেবারে মাস্ট করে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছিস। এটা এখন জাস্টিফাই করি কেমনে? যে আমরা ঠিক আছি? তখন তারা নানান কিছু আরম্ভ করলেন। জিহাদ মানে প্রচেষ্টা, এবং নফসের সাথে জিহাদই হচ্ছে যে বড় জিহাদ। খুব চালু না যা, নফসের সঙ্গে জিহাদ হচ্ছে বড় জিহাদ। কোথেকে পাইছেন? তারা পাইছেন কোথায়? এটা বড় বড় মুহাদ্দিসরা বলছেন যেটা হাদিস হইলেও দুর্বল হাদিস। আর কয়েকজন বলছেন যাগর নাকি মুহাদ্দিস হিসাবে একেবারে চূড়ান্ত বড় হিসেবে নেওয়া হয়, তারা কয়েকজন বলছেন যে এটা কোনো হাদিসই না,
এটা একটা আরবি প্রবাদ বাক্য, প্রবাদ। এই সম্বন্ধে আল্লাহ কোরআন শরীফে ক্লিয়ার বলে দিচ্ছেন, সূরা ফুরকানের 52 নম্বর আয়াত, যে কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড মানে প্রচেষ্টা হচ্ছে জিহাদুন কবিরা। কবিরা মানে একবার, একই শব্দ আর কি, আকবর কবির রুট এক। আল্লাহ বলতেছেন যে কাফেরদের কুফরের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে সংগ্রাম হচ্ছে জিহাদ আকবর কবির, জিহাদুন কবিরা। আর এরা বলতেছেন না, আত্মার সাথে করে সবচেয়ে যেটা, এটা কোরআন আর ওইটা হাদিস সম্বন্ধে বড় বড় মুহাদ্দিসদের মত হচ্ছে ওটা একটা হাদিসই না, আর এটা হয়েও থাকে এটা একটা দঈফ হাদিস একটা। এগুলো কেন করা হয়েছে? নিজেদের জাস্টিফাই করার জন্য, যে না 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 আমরা ইসলামে ঠিকই আছি, ইসলামে আমরা ঠিকই আছি। নবী বলে গেলেন যে আমার সুন্নাহ যারা ত্যাগ করবে তারা আমার কেউ না, আমি তাদের কেউ না। এই সুন্নাহগুলোর কি করা হলো? হ্যাঁ, তাহলে তো মুহাম্মদের কথা, সুন্নাহ ত্যাগ করলে তো উম্মত মই থাকি না, নবী আমাদের কেউ না, আমার নবীর কেউ না, মানে কি তার মানে আমরা তো আউট। তখন বাড়ি করলো কি, নবীর ব্যক্তিগত যে সমস্ত আছে সেগুলো বাড়ি করলো। উনি মেসওয়াক করতেন, ওটা সুন্নাহ। হ্যাঁ, খাওয়ার পর মিঠে খাইতেন, একটু মিষ্টি খাওয়া লাইক করতেন, পছন্দ করতেন, ওটা সুন্নাহ। খাওয়ার আগে মুখে সল্ট লবণ থাক, নুন লবণ সল্ট থাকলে একটু মুখে দিতেন, সুন্নাহ। আর কি কি দাড়ি সুন্নাহ। তারপর নানান রকম ওনার ব্যক্তিগত এই সমস্ত জিনিসগুলো, এই সুন্নাহ ত্যাগ করা যাবে না। এই সুন্নাহ ত্যাগ করলে কি হবে? আমরা মানে উম্মতে মুহাম্মদী থাকবো না, কারণ নবী বলছেন তারা আমার কেউ না, আমি তাদের কেউ না। অথচ নবী এটা মিন করছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, যে আপ্রাণ চেষ্টা করে গেলাম, তোমাদের উপর ছেড়ে গেলাম, কারণ আমার কাজ কমপ্লিট হলো না, আমার কাজ এখনো শেষ নয়, দুনিয়া বাকি দিচ্ছে, তোমরা করবা। এরা যে ছাড়বে সে আমার কেউ না, আমি তাদের কেউ না। এটা বিকৃত করে এটা করা হলো। এইভাবে আকীদা বিকৃতির জন্য আস্তে আস্তে সমস্ত ইসলাম তার বিকৃতি আরম্ভ হলো। সেই বিকৃতি চলতে 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 আজ আমরা এমন জায়গায় এসে দাঁড়াইছি যে সেই ইসলামের ঠিক অপোজিট একটা দিন আমরা এখন আছি। অপোজিট, শুধু পথভ্রষ্ট না, পথভ্রষ্ট আমি এই রাস্তায় চলবো, এখান থেকে আমি ডাইনে বাই কেটে গেলাম, পথভ্রষ্ট গুমরাহ। ইটস নট দ্যাট, এটা না, আমরা উল্টা চলছি এখন। আল্লাহ দেওয়া হেদায়ের রাস্তা জান্নাহ, এখন যে এই জাতি যেদিকে চলছে জাহান্নাম। আল্লাহ নবীর মাধ্যমে যে বললাম খানিক, বিসমিল্লাহ আর-রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, বিল হুদা ওয়া দীনিল হক দিয়ে পাঠালেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই পরের টুক কেন? এটাকে প্রতিষ্ঠা করার জন্য কেন? হেদায়া এবং হেদায়া ভিত্তিক যে দিন, মানুষের জীবন ব্যবস্থা, এটা যদি মানুষের মধ্যে প্রতিষ্ঠা না হয়, মানুষ যদি শিখলে সেই মোতাবেক না চলে, তাহলে ওর দাম আছে কোনো? ওর কোনো দাম আছে? হেদায়েত দিলেন আল্লাহ, হেদায়েত ভিত্তিক দিন আল হক দিলেন, ওকে মানলাম। মানুষের জীবনে যদি সে প্রতিষ্ঠা না হয়, মানুষ যদি তাদের জীবন তা দিয়ে পরিচালিত না করে, তার দাম আছে কোনো? কোনো কোনো বেনিফিট পাবে মানুষ? না, পাবে না। দ্বিতীয়ত,
যে চ্যালেঞ্জ দিছে যে তোমার দিয়া তোমার সৃষ্ট মানুষ দিয়ে বানি আদম দিয়া আমি ফাসাদ ও সাফাকে দিম্মা করামো, তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে না। কাজেই এটাকে প্রতিষ্ঠা করা এসেনশিয়াল, একদম প্রয়োজনীয়। যেমন একটা দেশের এই এখন যে পৃথিবীতে যে ন্যাশনাল স্টেটগুলো আছে, ন্যাশনাল স্টেট, এদের প্রত্যেকের একটা কনস্টিটিউশন আছে, সংগঠন আছে। আচ্ছা, সংগঠনটা কি জন্য? যাতে সেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। হ্যাঁ, শান্তি নিরাপত্তায় বসবাস করে। এখন সেই সংগঠন মোতাবেক যদি সে জাতি পরিচালিত না হয়, সেই সংগঠন মোতাবেক যদি তার আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি সব না চলে, তাহলে সেই সংগঠনের কোন দাম আছে? ঠিক তেমনি যে হেদায়া এবং দিনুল হক দিয়ে নবী পাঠালেন, সেটা যদি মানুষের জীবনে প্রতিষ্ঠিত না হয়, তাহলে তার কোনো দাম নেই। হৃদয়ের দাম নেই, দিনুল হকেরও দাম নেই। কাজেই এটা এসেনশিয়াল, মহাপ্রয়োজনীয়, যেটা প্রতিষ্ঠিত হোক মানুষের জীবনে। যে জন্য আল্লাহ নবীকে পাঠালেন দিয়া, যে কারণে পাঠালেন তার মধ্যে এটা এর মধ্যে সেটা দিয়ে দেওয়া হলো, লিইউযহিরাহু করলে। আচ্ছা, উম্মতে মুহাম্মাদি গঠন করা হলো ওই জন্য না, এটাকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ যে বললেন যে তোমরা এই সংগ্রাম, এই জিহাদ, এই সংগ্রাম জন্য বের না হলে তোমাদের আমি কঠিন শাস্তি দিব, বের করে দেব। এই জন্য যে ওই লিইউযহিরাহুদ্দিনের বাদ যাচ্ছে, যে কারণে উম্মতে মুহাম্মাদি গঠন করা হলো সে কাজটাই বাদ গেল। এখন যে জিনিস যে কাজ তৈরি হয়েছে সেই কাজটা যদি বাদ যায়, তারপর দাম থাকে কোনো দাম থাকে না। কাজী আল্লাহ বলছেন তোমাকে ফেলে দেব, তোমাকে ফেলে দেব। কি আল্লাহ কি বললেন? তোমার যদি এই দিন প্রতিষ্ঠার সংগ্রামে বের না হও, তোমাদের আমি কঠিন শাস্তি দিয়ে বের করে অন্য জাতি বসে দেব। এটা সিম্পলিফাইড একটা এক্সাম্পল। আমি আপনাকে নিযুক্ত করলাম যে আপনি রোজ আইসা আমার বাড়িতে আসবেন, আইসা আমার বাড়িটা সাফ করবেন, পরিষ্কার করবেন, তাহলে আপনাকে আমি মানা দেব। আর তা না করলে যে এই কাজ যদি বাদ দেন, আপনাকে আমি রাখবো না, অন্য লোক রাখবো। আপনাকে আমি আপনাকে পিটাবো, শাস্তি দেব, অত্যাচার করবো, মারধর করে বের করে দেবো, যে অন্য লোক বসবে। এই কথা দাঁড়ালো না? এই কথা দাঁড়ালো না সে কেন? যে আমি যে কারণে আপনাকে রাখছি, আপনি সেই কাজটি করলেন না, আপনি দিয়ে কি হবে? আমার প্রয়োজন কি? আমার ব্যর্থ করে দেবই, মার দিয়ে বের করবো। মার দিছে, ইতিহাস পড়ে দেখবেন কি মারটা দিচ্ছে আল্লাহ। ঠিক এই কারণে, যে কারণে যে জিনিস তৈরি হয়, ওই যে প্রথম বলছি আমি, সেইটা যদি সেই জিনিসটা দিয়ে না হয়, তার কোনো দাম থাকে না। আকিদা বোঝাবার একটা এক্সাম্পল দিয়েছিলাম, গাড়ি যদি না চলে, তার সিট যত আরাম হোক, তার রেডিও যত সুন্দর বাজুক, টেপ রেকর্ড যত সুন্দর বাজুক, এয়ার কন্ডিশন যত ঠান্ডা করুক, ওই গাড়িতে কোনো ভ্যালু নেই। ওই আকিদার বিকৃতির জন্য গাড়ির চাক্কার পাম্প 36 পাউন্ড চেক করা হচ্ছে, একেবারে
3400 না, 3500 না, 3700 না, ঠিক একেবারে করা হচ্ছে। অর্থাৎ যে কারণে সেই পাম্প সে চলাই নাই। কতখানি নির্বুদ্ধিতা, কতখানি স্টুপিডিটি, অত ওই নিয়ে আমরা আসছি এখন। আমরা মানে হোল মুসলিম ওয়ার্ল্ড, হোল মুসলিম বিশ্ব মুসলিম বিশ্ব। আর আমরা ভাবতেছি আমরা মহা, যখন আল্লাহ শাস্তি দিলেন, ওই বলে আযাব আলিমা দিয়ে তো বের করলেন, তখন এই মুসলিম বিশ্বে কত লক্ষ আলেম ছিলেন, কত লক্ষ পীর মুর্শিদ ছিলেন, মাশায়েখ ছিলেন না? তারা কি করছেন? তাদের শুদ্ধতা দিচ্ছেন আল্লাহ। তাদের শুদ্ধতা গোলাম বানিয়ে দিলেন। তাইলে আল্লাহর চোখে তুমি কি? সবকিছু মূলে কি? আকীদা বিকৃতি, আকীদার বিকৃতি। পারপাস কি জন্য, এটা কি করতে হবে, গোল কি, লক্ষ্য কি, সে সম্বন্ধে ভুল ধারণা। এবং সেই ভুল ধারণা কি? একজন একটা, এক একজন একটা। আলেম সাহেবের কাছে ইসলাম এক জিনিস, আলেম পীর সাহেবের কাছে এক জিনিস, প্রত্যেকের এক আলাদা আলাদা করে ইসলাম আছে। নবীর সময় ছিল না, একটা ছিল, সহিহ আকীদা ছিল। নবী তাদের বুঝেছিলেন যে হেদায়া কি, ইবাদত কি, দিন কি, তোমাদের লক্ষ্য কি, এবং তোমাদের উপর কি দায়িত্ব দেওয়া গেল। আমি চলে যেতেছি, আমার উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব শেষ হয়নি। আমি হেদায়া দিলাম, আমি দ্বীনুল হক দিলাম, কিন্তু লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটা আমি এক জীবনে শেষ সম্ভব নয়। আমি গেলাম, তোমরা করবা। যে করবে না তার, সে আমার সাথে, আমার কেউ নয়, আমি তার কেউ নয়। স্বাভাবিক কথা রে, স্বাভাবিক কথা বলে তিনি গেলেন। তার উম্মাহ তার কথা কি পরিমাণ বুঝেছিল, কিসের থেকে বোঝা যায়? ইতিহাস কি? ওনার যাওয়ার সঙ্গে সঙ্গে আরব থেকে বানের ঢলের মতো বেরিয়ে পড়ল, সমস্ত কিছু ত্যাগ করে, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সমস্ত ফেলে দিয়া বেড়ে গেল। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এবং ৬০-৭০ বছরের মধ্যে অর্ধেক দুনিয়া, দুটো মহাশক্তি তখন পৃথিবীতে, সুপার পাওয়ার, রোমান এম্পায়ার আর পার্সিয়ান এম্পায়ার, দুই হাতে দুইটাকে ধরে ভেঙে ফেলে দিলেন দিয়া অর্ধেক দুনিয়া। তারপরে আকীদা গেল, রাজত্ব করতে আরম্ভ করল। ওই আল্লাহ তখন বললেন যে ছেড়ে দিলে আমি এই করবো, এই যে করতে করতে যে আমরা এখানে আসছি। হুজুর বলে গেলেন আখিরি জামানায় ইসলাম শুধু নাম থাকবে, নাম ইসলাম, মানে আমরা মুসলমান, নাম, আর কিছু নাই। কোরআন শুধু অক্ষর থাকবে, ওটার কোনো প্রয়োগ থাকবে না। অক্ষর, ওই যে ভোর ভোর করে কেরাত পড়ে, মসজিদ সব ভর্তি হবে। অন্য একটা হাদিসে আছে তখন সুন্দর সুন্দর বিরাট মসজিদ হবে,
কিরম হয়েছে দুনিয়াতে। কয়েকটা মসজিদ আছে ডোম সোনার, মরক্কোতে বানিয়েছে একটা, মরক্কোতে একটা, মালয়েশিয়া একটা, ডোম সোনার, গোল্ডেন, সুন্দর সুন্দর বিরাট মসজিদ হবে এবং ভর্তি হবে, জায়গা পাওয়া যাবে না, সেখানে কোনো হেদায়েত থাকবে না। এই যে এখন ভর্তি, জায়গা পাওয়া যায় না। এই যেখানে বসে রয়েছি এখন, আমরা বসা আছি এখন, এই বাংলাদেশে বাইরে না, কয়েক হাজার মসজিদ আন্ডার কনস্ট্রাকশন, না হচ্ছে না? আমি গত বছর নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আসছে, এইটুক জায়গার মধ্যে আমি দেখলাম বোধ হয় 8-9টা মসজিদ আন্ডার কনস্ট্রাকশন, এই জায়গাটুকুর মধ্যে তৈরি হচ্ছে। হেদায়েত থাকবে না। হেদায়েত রইল না মানে কি রইল না? হেদায়েত রইল না মানে কি রইল না? নবীকে দিয়া আল্লাহ যে পাঠালে তার 1 নম্বর হলো হেদায়েত, তাওহীদ। সমস্ত কিছুর প্রিকন্ডিশন, পূর্ব শর্ত হেদায়েত। আল্লাহ ছাড়া কার হুকুম শুনে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা প্রথমটা, তারপরে দ্বীনুল হক, সেই হেদায়েত থাকবে না বলতেছেন। এই যাই নো হেদায়েত, মসজিদ ভর্তি, হেদায়েত নাই। আল্লাহর হুকুম শুনে মসজিদ যারা ভর্তি করতেছে, তারা তাদের জীবন ব্যবস্থা আল্লাহর হুকুম মোতাবেক চলছে, তাদের আইন কানুন আল্লাহ মোতাবেক। আল্লাহ বলছেন সুদ খাবে না, সমস্ত কিছু সুদের উপর চলতেছে, মানতেছে আল্লাহর হুকুম, নো হেদায়েত, হেদায়েত নেই। কি বললেন? ইসলাম শুধু নাম থাকবে, অর্থাৎ নামই ইসলাম, ইসলাম না। কোরআন শুধু অক্ষর থাকবে, কোনো এফেক্ট নাই, লাইফে প্রযোজ্য নয়, লাইফে প্রতিষ্ঠিত নয়, লাইফে সেটা কার্যকরী নয়। মসজিদসমূহ ভর্তি হবে, বিরাট বিরাট সুদৃশ্য মসজিদ ভর্তি হবে, জায়গা পাওয়া যাবে না, সেখানে কোনো হেদায়েত থাকবে না। রইল কি? আজ আমরা এই ইসলাম নিয়ে আছি। আমরা যে পর্যন্ত আবার, এবং আমাদের জায়গা ওইখানেই যেখানে থাকার কথা, আবার যে পর্যন্ত আমরা সত্যকার সঠিক হেদায়েতে না ফিরব, সে পর্যন্ত পৃথিবীতে ইসলামকে আবার পুনঃপ্রতিষ্ঠার সমস্ত চেষ্টা ব্যর্থ হবে, হচ্ছে। এই দ্বীনুল ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আজ পৃথিবীতে কতগুলো সংগঠন আছে যারা বলে যে আমরা চাই যে আল্লাহর দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠা হোক। কতগুলো আছে? শত শত, হান্ড্রেডস। এই দেশেই বোধ হয় 70-80টা। একটাও কোথাও পারছে কিছু? কোথাও। কেন? আকীদাই নেই। ইসলাম সময় তাদের কনসেপ্ট, আকীদা রং, ভুল। যে ইসলামটা বিকৃত হইতে 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 আজ এমন জায়গায় এসে পৌঁছছে, যে এমন জায়গায় এসে পৌঁছেছে যেটা আসলে ইসলামের বিপরীত, সেইটাকে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এক সংগঠনের ইসলাম সম্বন্ধে কনসেপ্ট, আকীদা একটা, এক, সবার এক। এক তো নয়, একটা আরেকটা মারে, মারামারি করে না? এমনি করে দিন প্রতিষ্ঠা হবে? আল্লাহ দিন না। যে পর্যন্ত সঠিক আকীদায় না ফিরবে, সে পর্যন্ত কোনো আশা নেই। আপনার বোধ এমন নষ্ট হয়েছে যে আপনি আবার ঢুকতে পারেন না, বাইরে দাঁড়িয়ে দিনে 5 বার আমার স্যালুট করেন এবং লোকজনে বলেন যে আমি ওনার
এমপ্লয়ি, ওনার চাকর। আমি কিন্তু বের করে দিছি, অন্য লোক রেখে দিছি। এই অনেকে প্রশ্ন করে যে অন্য লোকদের একদিন খ্রিস্টান, তারা কি এসে আপনার দিন প্রতিষ্ঠা করবো? আল্লাহ দিন প্রতিষ্ঠা মানছেন আল্লাহ? নো, এটা শাস্তি হিসেবে, এটা অ্যাজ এ পানিশমেন্ট রিপ্লেস করতে হবে। তো বের করে দিলে একটা করে দিতে হবে, ওটা শাস্তি হিসেবে। ওই শাস্তিতে পিটিয়ে বের, ওই যে বললাম আযাবান আলীমা দিয়া তার ইসের থেকেই, গণ্ডির থেকে বের করে দিচ্ছে। দুনিয়ায় চলতে হবে, কাজেই পাওয়ার অন্যের হাতে। এই যে দুটো জিনিস দিয়ে আল্লাহ নবীকে পাঠালেন, হুদা, হেদায়া, দিক নির্দেশনা, এইদিকে পথ। পথ বহুত রকম। এই যে আমরা এখানে আছি, বহুত দিকে, চারদিকে পথ গেছে। আমার যেতে হবে একটা বিশেষ জায়গায়, সেজন্য একটা পথই নাকি? আর যে কোনো পথে গেলে আমি সেখানে যাবো, পৌঁছবো না। ওই পথটা হুদা, কারেক্ট পথ। ফর এক্সাম্পল, এখান থেকে আমি ঢাকা যাব, আমার জায়গা ডেস্টিনেশন ঢাকা। পথ এখান থেকে বহু দিয়ে গেছে। ঢাকা যেতে হলে আমাকে দক্ষিণ দিকে এই পথে যেতে হবে। এইটা আমার হেদায়া, এইটা হেদায়া। ওইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নীতি, যে আল্লাহ এবং রসুল ছাড়া কারো হুকুম মানি না। আচ্ছা, আর ওর উপরে আমার জীবন ব্যবস্থা, দিন হক। তারপরের প্রশ্ন কি? লিইউযহিরাহু আলাদ দীনে কুল্লিহি, এই জন্য যেটা প্রতিষ্ঠা না করলে কোনো লাভ নেই। ও হিদায়াত পাঠিয়েও লাভ নেই, কারণ আমি যাবো তো না। আমাকে পথ দেখানো হলেও আমি যাবো ওই ঢাকায়, আমি যাই না। পথ দেখানো লাভ আছে? লাভ নেই। কিন্তু আর বাকিটুক কি? লিইউযহিরাহু আলাদ দীনে কুল্লিহি, এটা প্রতিষ্ঠা। প্রথমটুক সিম্পল, সিরাতাল মুস্তাকিম। এটা বুঝতে কি কোন কঠিন ব্যাপার যে আল্লাহ এবং রসুল ছাড়া কাউকে মানব না? সিম্পল জিনিস। আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করব না, অর্থাৎ আল্লাহর খেলাফত ছাড়া কারো খেলাফত করব না। সিম্পল, এইটুক সিম্পল। এবং এই সিম্পলিটি সম্বন্ধে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন অত্যন্ত সহজ, খবরদার এটাকে জটিল করবে না, একে জটিল করবে না। আল্লাহ রসুল বলছেন দিন অত্যন্ত সহজ, সহজ, এই পথে যাবে। কি পথ? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবো না, সার্ভিস করবো না আর আল্লাহ ছাড়া কারোর, অর্থাৎ খেলাফত করা। এইগুলো দিন। লিইউযহিরাহু, এইটা কঠিন। প্রথমটুক সহজ, সিরাতুল মুস্তাকিম, সরল। কিন্তু পরের টুক লিইউযহিরাহু আলাদ দীনে কুল্লিহি, কঠিন ব্যাপার, মহা স্ট্রাগল। জিহাদ ফি সাবিলিল্লাহ, মহা স্ট্রাগল, বহুত কষ্ট, জান দেওয়া, মাল দেওয়া, আঘাত পাওয়া, মানুষের মার খাওয়া, অপমানিত হওয়া, মানে বহুত কিছু, মহা কঠিন। ফার্স্ট টুক সহজ, সেকেন্ড টুক কঠিন। আমরা ওই ফার্স্ট টুক সহজে দুর্বোধ্য করে ফেলছি। ওটা দুর্বোধ্য করে ফেলছি। ওটাকে আমাদের আলেমরা বলেন, আমাদের কাছে নাইলে বুঝবো না, কঠিন ব্যাপার, তুমি ইসলামের কি বুঝবা? কঠিন করে ফেলছি, পরেরটুকে নাই, কঠিনটুকে নাই।
প্রতিষ্ঠার জন্য যে কঠিন নাই, খুব আরামের ব্যাপার না, সহজ যেটুক ওইটা কঠিন করে ফেলছে, আর কঠিনটা বাদ। সেদিন আমি কথা বলেছি যে যত দিক থেকে চিন্তা করা যায় আমাদের এই দুর্দশা কেন হয়েছে, যত দিক থেকে চিন্তা করা যায় ঘুরে ফিরে সেই আকীদা। পারপাসটা কি ছিল, আল্লাহর উদ্দেশ্যটা কি ছিল, এটা ওই আয়াতে ক্লিয়ার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এইটার ভিতরেই আল্লাহর পারপাসটা পরিষ্কার হয়ে উঠতেছে। তিনি তার রসুলকে পাঠিয়েছেন দুটো জিনিস দিয়া, একটা হিদায়াহ আর একটা দ্বীনুল হক। দিন কি করার জন্য? এই দুইটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। নবী আল্লাহর হুকুম মোতাবেক, নির্দেশ মোতাবেক, এটা কি একজনের পক্ষে সম্ভব না, এক জীবনেও সম্ভব না। কাজেই তাকে একটা উম্মাহ গঠন করতে হয়েছে। উনি নিজে আল্লাহর এই হেদায়াহ এবং দ্বীনুল হক প্রতিষ্ঠা করার জন্য প্রথমত একটা উম্মাহ গঠন করলেন, করে জিহাদের মাধ্যমে, অর্থাৎ জিহাদ মানে সর্বাত্মক সংগ্রাম, সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আরবে প্রতিষ্ঠা করলেন, সমস্ত আরবে প্রতিষ্ঠা করলেন। এটা করতে তার হায়াত শেষ হইল, কিন্তু আল্লাহ পাঠাইছেন তাকে সমস্ত দুনিয়াতে এটা প্রতিষ্ঠা করার জন্য। এই কাজটা তিনি তার উম্মাহর উপর ছাড়লেন যে আমি আল্লাহর কাছ থেকে আসছি এই হুকুম নিয়ে যে এই হেদায়া আর দ্বীনুল হক পৃথিবীতে প্রতিষ্ঠা করা। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সেদিন আমি এক্সপ্লেন করছি। এটা আমি আরবে করলাম, এখন তোমাদের উপরে ভার দিয়ে গেলাম, তোমরা বাকি দুনিয়াতে করবে। প্রসেস আমি নিজে হাতে কলমে দেখিয়ে গেলাম। তোমরা আমার সঙ্গে ছিলে, আমার সঙ্গে থেকে তোমরা এটা করেছ, আমরা সবাই করেছি। কাজে তোমরা জানো কি করে করতে হবে। সর্বাত্মক প্রচেষ্টা, ওই 5 দফা দিয়ে উনি চলে গেলেন। উম্মাহ তাদের আকীদা ঠিক ছিল, তারা ঠিক বুঝলো আমাদের উপর দায়িত্ব কি, এবং এই দায়িত্ব ছাড়লে আমরা আর উম্মতে মুহাম্মাদি নাই। কারণ তিনি পরিষ্কার করে বলে গেলেন, নেতা লিডার পরিষ্কার বলে গেলেন যে আমার এই সুন্নাত ছাড়বে সে আমার কেউ নয়, আমি তার কেউ না। রেজাল্ট কি হলো? এই সমস্ত উম্মাটা বাড়িঘর, ক্ষেত খামার, বিজনেস, দোকানপাটি সমস্ত ফেলে দিয়া আরব থেকে বের হয়ে পড়ল দুনিয়াতে এটা প্রতিষ্ঠা করার জন্য। ওই তার লিডারের সুন্নাহ, এই প্রচেষ্টা চলল 60-70 বছর পর্যন্ত, নিরবচ্ছিন্নভাবে চলল। রেজাল্ট কি হইল? এই উম্মার শতকরা 80 জনের বেশি তাদের মৃত্যু হইল আরবের বাইরে, স্বদেশের বাইরে, তাদের কবর হইল স্বদেশের বাইরে।
করার জন্য। এবং এই প্রচেষ্টা, এই জিহাদের ফল, এই সংগ্রামের ফল দাঁড়ালো কি, যে পৃথিবীর অর্ধেকের বেশি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি হয়ে গেল, মোর দেন হাফ। এরপরে হঠাৎ, আমি এক্সপ্লেন করতে পারবো না কেন, আকীদা নষ্ট হয়ে গেল। উমাইয়া খলিফারা দেখলেন পৃথিবীর অর্ধেক আমাদের হাতে, ধনে জনে টাকায় অর্থনীতিতে সমস্ত দিক থেকে সামরিকভাবে, মানে একটা জাতির যা লাগে সমস্ততে আমরা মাইটি। তখন তাদের সামনে দাঁড়াবার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ছেড়ে দিল, সেটা রাজত্ব করতে বসলো, রাজত্ব করতে, মানে পৃথিবীর অন্যান্য সব রাজা মহারাজা বাদশাহ সম্রাটের মতো রাজত্ব করতে বসলো। নাম রইল খলিফা। রেজাল্ট কি হলো, যে উদ্দেশ্যে এই উম্মাকে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্য বাদ গেল, গেল না? এই উম্মাকে তৈরি করা হয়েছিল লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি করার জন্য, আল্লাহর তাওহীদ এবং সেই তাওহীদ ভিত্তিক দ্বীনুল হক, যে দুইটা জিনিস নিয়ে নবী আসলেন, সেই দুইটাকে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এইটা অর্ধেক বাদ গেল গিয়া। জিহাদ, প্রচেষ্টা, সংগ্রাম বাদ গেল গিয়া। যে উদ্দেশ্যে যে জিনিস তৈরি হয় সেটা যদি সিজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর কোন দাম থাকে তার? দাম থাকে। যে কোনো জিনিস, ধরেন এই মোবাইল যদি যেমন খারাপ হয়ে যায়, রিপেয়ার করতে না পারি, এটা রাখবো? নিচের কথা, স্বাভাবিক কথা। এই কথাটা আলাদা। তোমরা যদি জিহাদে বের হওয়া ছেড়ে দাও, আমি তোমাদের কঠোর শাস্তি দেব, আযাব আলীমা দিয়া তোমাদের বহিষ্কার করে অন্য জাতি আমি বসিয়ে দেবো, তোমাদের গোলাম বানিয়ে দেব। কারণ যে উদ্দেশ্যে আমার নবী দিয়ে তোমাদের তৈরি করা হয়েছে উম্মতে মুহাম্মাদী, ইউ হ্যাভ লেফট ইট, তুমি ছেড়ে দিচ্ছ এটা, আর তোমার দরকার নেই, আমার আর দরকার নেই, ছেড়ে দিল। রেজাল্ট কি হলো? এই উম্মাহ কনস্ট্যান্ট ব্যস্ত ছিল, নিরবিচ্ছিন্নভাবে ব্যস্ত ছিল জিহাদ করতে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে। ছেড়ে দিল, হাতে সময় করা কি? মোস্ট পাওয়ারফুল, সমস্ত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তখন, জাতি তখন, কিছুর অভাব নেই, অর্থনৈতিক দিক দিয়েও না, কোনো দিক দিয়ে না, হাতে সময়। কি করবেন? আলেমরা কলম আর কাগজ নিয়ে ভিতর কামরার ঘরে ঢুকলেন, কোরআন বের করলেন, আল্লাহ কি বলছেন, এই আয়াতের কি অর্থ, তাফসীর এবং ফিকাহ আরম্ভ হইল, সৃষ্টি আরম্ভ হইল। কি বলছেন? একজন, এরা ইমাম, মহাপণ্ডিত, সত্যই পণ্ডিত, এদের লেখা পড়লে, এদের বুদ্ধির তীক্ষ্ণতা দেখলে অভিভূত হয়ে যেতে হয়। লিখলেন, একজন তো না, একজনের কথা ছিল। ইনি লিখতেছেন কোরআনের আয়াতের এ অর্থ এই, আল্লাহ মিন করছেন। আরেকজন লিখলেন, না ওটা না, এই অর্থ। আরেকজন লিখলেন, না এটা না, এই অর্থ। আরেকজন লিখলেন, না এই অর্থ। এবং প্রত্যেকের সঙ্গে তার অনুসারী জুটতে আরম্ভ করলো, কারণ তখন তো কাজ নাই, জিহাদ নাই, তো এইদিকে মন গেছে। এরা
এত বড় আলেম হলেন, এত কিছু হলেন, তা দেখলেন না যে কোরআনের অর্থ নিয়ে বিভিন্ন মত, মানে মতান্তর সৃষ্টি কে আল্লাহ রসুল কি বলছেন? কি বলছেন? বলছেন কুফর। মানে এক কথায় নবী বলছেন অনৈক্যই কুফর, অনৈক্যই কুফর। কেন? জাতির ভিতরে যদি ঐক্য না থাকে তার শক্তি থাকবে না। ঐক্যহীনের শক্তি আছে? যে ঐক্য নাই শক্তি আছে? নাই। সে শত্রুর কাছে পরাজিত হবে। তুমি সেই অনৈক্য করতেছ, কুফরকে জয়ী করতেছ, তুমি কাফের, তুমি কুফর করছো। এটা ওই ওই যে সেদিন আমি একটা হাদিস বলছিলাম যে দুজন সাহাবা একটা আয়াত নিয়ে তর্ক করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার সময় শুনলেন, শুনে থামলেন, তার মুখ চোখ রাগে লাল হয়ে গেল। বললেন থামো, স্টপ। কোরআনের কোনো আয়াত নিয়ে কখনো তর্ক করবে না, এটা কুফর, কুফর। তবে রাগ একটু কমলে ব্যাখ্যা মানে বুঝিয়ে বললেন যে সব আয়াত তোমরা ক্লিয়ার বুঝতে পারছো, আল্লাহ হুকুম দিচ্ছে এটা করো, এটা করো না, ক্লিয়ার, ওটা করো। যেটা নিয়ে বুঝতে অসুবিধা আল্লাহকে ছেড়ে দাও, তর্ক করবে না। কারণ নবী জানতেন তর্ক হচ্ছে অনৈক্যর প্রথম স্টেপ। ওই সেদিন আমি যেটা বললাম, যতক্ষণ পর্যন্ত আমরা একমত ততক্ষণ পর্যন্ত ঐক্য আছে, দ্বিমত হলে তো ঐক্য থাকবে না। এই জন্য এটা সাংঘাতিকভাবে নিষেধ করা হলো, এবং এটা কুফর বললেন। আবার বিদায় হয় যে বললেন আমার পর তোমার নিজেদের মধ্যে মারামারি করে কুফর করো না, কুফর করো না। মারামারি মানে অনৈক্য, কুফর করো না। এই ইমামদের কাজে কি হলো? অনৈক্য সৃষ্টি হয়ে গেল, অমতান্তর সৃষ্টি হয়ে গেল। হয়ে শেষ পর্যন্ত এমন হইলো এই মাযহাব সৃষ্টি হলো। মাযহাবে মারামারি করে বাগদাদের রাস্তা লাল হয়ে গেছে রক্তে। ওই নবী বলছিলেন আমার পর তোমরা নিজেদের মধ্যে মারামারি করে কুফর করো না, সেই কুফর করা হলো না, সেই কুফর করা হলো। আরেক দল কি করলেন? আমি একটা কথা সেদিন বলছি, মনে আছে কিনা, আকীদা যখন নষ্ট হয়ে যায় তখন প্রায়োরিটি কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা উল্টে পাল্টে যায়, বুঝছেন একটা কথাটা? এখানে ওইটা হইল, হবেই। আকীদা যখন চলে গেছে তখন এই আরম্ভ হয়ে গেছে প্রায়োরিটি, কোনটা গুরুত্বপূর্ণ বেশি, কোনটা গুরুত্বপূর্ণ কম, কোনটা প্রয়োজন বেশি, কোনটা প্রয়োজন কম, তখন উল্টো হয়ে যায়। অপ্রয়োজনীয় ছোট্ট জিনিস তখন বিরাট হয়ে যায়, আর মহা ইম্পর্টেন্ট প্রয়োজনীয় জিনিস তখন খেলাখেলি হয়ে যায়। এইটা হয়তো আরম্ভ হয়ে গেল তখন, আকিদা গেলে যেটা হবে আরম্ভ হয়ে গেল। আরেক দল কি করলেন? বলছেন না ওসব কিছু না। তারা খানকায় ঢুকলেন, ঢুকলেন হুজুরায় খাতা কলম নিয়ে কোরআন শরীফের ব্যাখ্যার জন্য এবং ইসের জন্য। আর এরা ঢুকলেন আত্মার ঘষা মাজা কইরা, আত্মাকে পবিত্র করে আল্লাহর কুরবিয়াত, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। দুইটা হয়ে গেল গিয়া, কমপ্লিট আলাদা আলাদা ভাগ হয়ে গেল। তেমন এইটি আল্লাহর কুরবিয়াত হাসিল করে ইসলামের লক্ষ্য। ওই যে হাতির, অন্ধের হাতি দেখা, পা, লেজ, একজন একটা দেখতে আরম্ভ করলো ইসলামরে।
এদিকে জিহাদ কোরআনে পরিষ্কার, এক কতবার কতবার কতবার। এটা কি করা যায়? এটা কি করা? ওই ওই জিহাদ তো ছেড়ে দেওয়া হলো, কি করা যায়? আবিষ্কার করা হলো যে আত্মার সাথে জিহাদই হচ্ছে যে সবচেয়ে বড় জিহাদ। জিহাদ একবার, এটাও আমি সেদিনকে বলছি, আবার রিপিট করার দরকার নাই, যে এটা কোনো হাদিসই না। এটা আমি বলি নাই, বড় বড় মুহাদ্দিস বলছেন, যেটা আরবের একটা প্রবাদ বাক্য। ওইটা হাদিস বলে চালিয়া দেওয়া হলো। কোরআনের ফুরকানের 52 আয়াতে আল্লাহ নিজে বলতেছেন জিহাদ একবার কোনটা, বের করে দেখতে পারেন। কুফরের সাথে যুদ্ধই হলো জিহাদ একবার। এই বিকৃতি আরম্ভ হয়ে গেল। তখন তাদের এই যাদের আমরা বলি ইমাম, যখন খলিফারা এই জিহাদ ছেড়ে দিলেন, তখন তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল এক বোঝা যে এই যে আল্লাহ কোরআনে বলছেন জিহাদ ছাড়লে এই করবেন, সর্বনাশ। এই তো খলিফারা ছেড়ে দিল, এটা তাদের পয়েন্ট আউট করে দাও, তাদের বলো যে কি করতেছো, এই ছাড়লে তো আল্লাহ আজম আলিমা দিবেন, বাড়ি করে দিবেন, অন্য জাতি আমাদের উপর বসে দিবেন। কেউ বললেন না, কেউ বললেন না। অথচ তখন ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, তখন হওয়া উচিত ছিল এইটা, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এই যারা আলেম ইমাম ছিলেন, তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জরুরি কাজ ছিল এটা, খলিফাদের বলা যে আপনারা কি করছেন। রসুলকে যে জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, আমরা একদিন পর্যন্ত যে কাজটা করে আসলাম, আপনারা সিঁড়ে ছাড়ছেন। আল্লাহ কি বলতেছে কোরআন শরীফে? আযাবুন আলিমা, এবং আমাদের ক্ষমতাচ্যুত করে দেওয়া, অন্য জাতি বসিয়ে দেওয়া, সর্বনাশ। এটা স্টার্ট করেন আবার। এটা না করে তারা কাগজ কলম নিয়ে ঢুকলেন আর খানকায় ঢুকলেন। যে কাজ তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল করাটা, তা যদি দ্বীনের আলেমই হন, তাদের ফার্স্ট কাজ হওয়া উচিত ছিল এটা, খলিফাদের বলা যে হোয়াট আর ইউ ডুইং। এই যে আল্লাহ তাদের বলা উচিত ছিল যে খলিফাদের, দেখেন কোরআনে কোথাও নাই যে তুমি যদি নামাজ ত্যাগ করো তো তোমাকে আযাব আলিমা দিব এবং অন্য জাতি তোমার উপর বসে দিব। আছে কোথাও? নাই। এই হজ না করলে তোমাকে আযাব আলিমা দিব এবং অন্য জাতি বসে দেব, তোমাকে বের করে দেব। আছে কোথাও? নাই। রোজা না করলে তোমাকে বের করে দেব, কোথাও নাই। এগুলা কিছুই নাই, যেগুলারে ইসলামেরই বলা হয় রুকন, স্তম্ভ। এই 5টা ইসলামের স্তম্ভ না, তার একটা সম্বন্ধে কথা বলার নাই, যেটা ত্যাগ করলে তোমাকে আযাব নালিমা দেব, বের করে দেব, অন্য জাতির গোলাম বানিয়ে দেব। কিন্তু এইটা করলে, এইটা ছেড়ে দিলে, সেই কথাটা বলছে খবরদার ছাড়বেন না, কন্টিনিউ দিস বলেন নাই। তারা কি করতে আরম্ভ করলেন? যে কাজটা নবী বলছেন কুফর। কি সাংঘাতিক ব্যাপার! নবীজি যাকে কুফর বলছেন, অনৈক্য সৃষ্টি। এবং কি রকম অনৈক্য সৃষ্টি হইল সেটা চিন্তার বাইরে, চিন্তার বাইরে। এক মযহাবের লোক আরেক মযহাবের পেছনে সালাহ পড়বে না, সেটা বাইরে নয় শুধু, it went to the center of the Islam. হারাম, মসজিদুল হারামে, কাবায় যে উপস্থিত ছিল,
কাবায়, আত্মার ভিতরে ইসলামের, ওইখানে যে কাবারের সামনে রেখে এই মাযহাবের লোক ওই মাযহাবের ইমামের পেছনে পড়বে না। কি করতে হলো শেষে? মসজিদুল হারামের চারদিকে 4টে কাঠের ঘর বানানো হলো 4 মাযহাবের জন্য। চার মাযহাবের জন্য মসজিদুল হারামের 4টা ঘর বানানো হলো 4 মাথায়। এটাও অমুক মাযহাবের ইমামরা তার পেছনে পড়বো, এখানে পড়বো, এই মাযহাব এই মাযহাবের তাই মাযহাবের তাই। বিভক্তি আর অনৈক্য কত দূরে যাবে? কি হইল বাকি? বাইরে নয়, একেবারে কাবায়। যাতে কোনো সুখ থাকতে পারে? আর পারে না। পারে না বলেই এই অর্ধেক দুনিয়ার মালিক আস্তে আস্তে শত্রুর কাছে পরাজিত হয়ে গেল। আল্লাহ বলছিলেন তোমাকে গোলাম বানিয়ে দেব অন্য জাতির, অন্য জাতিকে তোমাদের বসিয়ে দেব। ঠিক তাই করলেন। সমস্ত মুসলিম বিশ্ব, মরক্কো থেকে শুরু করে ফিলিপাইন পর্যন্ত সমস্ত মুসলিম বিশ্ব, ইউরোপের বিভিন্ন ন্যাশনাল স্টেট, ভৌগোলিক রাষ্ট্রের অধীন হয়ে গেল, হাইরে গেল। এবং তখন থেকে নিয়ে আজ পর্যন্ত শত্রুর বিরুদ্ধে একটা যুদ্ধ জিততে পারে নাই। যে জাতিকে প্রমিস করে আল্লাহর, তুমি কখনো হারবে না, আমি তোমার সাথে আছি, তুমি কখনো হারবে না। ওয়ালাউ কাতালাকুমুল কাফারু লাওয়াল্লাদবারা, তোমাদের সাথে যখন কুফরের ক্ল্যাশ হবে তখন তারা প্রত্যেকবার তারা পরাজিত হবে। এটা আমার সুন্নাহ, ক্লিয়ার কাট আল্লাহর কথা। সেই জাতি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত একটা যুদ্ধ জিতে নাই তাদের বিরুদ্ধে। সমস্ত কিছু গোড়া আকীদা। তারপরে কি হলো? তারা রাজত্ব করতে আরম্ভ করলেন অন্যান্য বাদশাহ সম্রাটের মতো। যে কারণে এই জাতি গঠন হয়েছিল সেটা গোল্লাই গেল। নিয়ে রইল কি? দ্বীনুল হক। হেদায়া আর দ্বীনুল হক, যে আর তখনও আল্লাহ ছাড়া কেউকে মানি না, এই তখন রয়েছে। এবং দ্বীনুল হক, দিন কি? সেদিনে বললাম জীবন ব্যবস্থা, মানুষ পৃথিবীতে কি করে থাকবে সেটা। তখন তাদের মধ্যে সেটা রইল। তখন গেল শুধু অর্ধেক, হাফ কেটে গেল। ওই সঙ্গে যখন জিহাদ ত্যাগ করলো তখন মুমিনের সংজ্ঞার অর্ধেক চলে গেল। আমানু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমানু বিরাসূলিহি পর্যন্ত রইল, আল্লাহ ছাড়া কেউ মানে না, ঠিক আছে। তাহলে দ্বীনও রইল, আল্লাহ দেওয়া শরিয়াই মতো রইল। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বাদ গেল। যার ফলে আল্লাহ তাদের গোলাম করে দিলেন, ইউরোপ রাষ্ট্রের গোলাম করে দিলেন। ইমামরা জিজ্ঞাসা আরম্ভ করলেন। ওরা আরেকটা জিনিস ওনারা ভুলে গেলেন, ঠিক আছে? আল্লাহ কোরআনে বলছেন দিন নিয়ে বাড়াবাড়ি করো না। দিন নিয়ে বাড়াবাড়ি করো না। কোন দিন নিয়ে? নবী যে দুই জিনিস নিয়ে আসলেন তার মধ্যে একটা হেদায়া ওয়া দিন।
দিন নিয়ে বাড়াবাড়ি করো না, এটা কি? দিন নিয়ে বাড়াবাড়ি মানে কি? আল্লাহর হুকুম করো না, হোয়াট ইজ ইট? দিন নিয়ে বাড়াবাড়ি করো না মানে কি? দিন মানে বেশি করে, খুব ভালো করে মানে দিনকে ফলো করা, তা তো হতে পারে না। এটার অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন কি? প্লেন অ্যান্ড সিম্পল, যা আল্লাহ হুকুম করছেন, নবী হুকুম করছেন, এইটুকুন করা, এর বেশি চেষ্টা করবার যেও না, এর বেশি চেষ্টা করতে যেও না। একটা হাদিস, একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হবে? বলে দিতেন। আচ্ছা, তাহলে এটা ওই ওই কোশ্চেনেরই আর টু ফার্দার, এটা কেমন হবে তাও বলে দিলেন। তৃতীয়বার যখন জিজ্ঞেস করছে, থার্ড টাইম, আল্লাহ রসুল একের বোমের মতো ফেটে গেলেন রাগে, চুপ করো, চুপ করো, তোমাদের পূর্ববর্তী নবীদের এইভাবে প্রশ্ন করা হয়েছে, ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার, তাদের জবাব নিয়ে নিজেদের মধ্যে মতভেদ হয়ে তারা তাবাহ হয়ে গেছে, ধ্বংস, তাবাহ। খবরদার করবে না, আমাকে এত জিজ্ঞেস করবে না, আমি যতটুকু আমি বলি, ট্রাই টু ডু দ্যাট, ওইটুকু করার চেষ্টা করো, তার বেশি কিছু হবে। এইটা হচ্ছে বাড়াবাড়ি। একটা জিনিসের, একটা কোশ্চেনের সূক্ষ্ম 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 ইবারে করা, এইটা হচ্ছে বাড়াবাড়ি, এটা নিষেধ। কারণ এর নাম সিরাতুল মুস্তাকিম। আল্লাহ এবং রসুলের হুকুম ছাড়া আর কার হুকুম মানে না, এবং আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করি না, করব না, বাস, দিস ইজ ইসলাম। ইবাদতের মানে সেদিন বলছি, যাকে যে পারপাসে সৃষ্টি করা হয়েছে সেইটা করা তার ইবাদত। মানুষকে কেন করা হয়েছে? তার খলিফা হয়েছে, সেই খেলাফতের কাজ করা তার ইবাদত। এর মধ্যে ইসলাম। এর বেশি খোঁচাখুচি করতে নিষেধ। এইটা হচ্ছে সেই দিন নিয়ে বাড়াবাড়ি, যেটা আল্লাহ কোরআনে নিষেধ করছেন, এবং নবী শুধু নিষেধ করেন নাই, রেগে গেছেন। এখানে আরেকটা হাদিস আছে, যেটা আমি মনে করি খুব কোয়াইট পার্টিনেন্ট, তবু নবী রাগাইছেন। একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, একটা হারানো উট যদি আমি পাই, কি করব? রাস্তাঘাটে টাকা পয়সা পড়ে রয়েছে, তুমি পেলে, এটা শরীয়তের হুকুম হচ্ছে, ওটা নিয়ে তুমি রাখবা, আমি মানুষ করে দিবে, লোকে এসে যারটা প্রমাণ দিয়ে নিয়ে গেলে গেল। আর 6 মাস না কতদিন টাইম আছে এটার? শরীয়তে 6 মাস বোধ হয় নাকি? কথা কম তোমার। হ্যাঁ, একটা সময় আছে, এর মধ্যে কেউ যদি না আসে, সেটা আল্লাহ রাসূল দান করে দিবে, বা বাতিল মান দিয়ে দিবে, একটা কিছু শরিয়াত হুকুম। এই লোক জিজ্ঞেস করলো যে উট যদি পাই, তো উট যদি পাই, তারপরে ওটুকু জবাব দিচ্ছিলেন না, হ্যাঁ, মালিক আসলে দিয়ে দিও। তারপরে কি জিজ্ঞেস করছিল? হ্যাঁ, তাই জিজ্ঞেস করছিল, বলতে যদি 1 মাস পরে আসে, রসুল
এমন রাগলেন যে কোনো কোনো সাহাবা বলছেন এরকম ডাক্তার দেখে নেই। যদিও এই কোশ্চেনটা খুব পার্টিনেন্ট কোশ্চেন, রিজনেবল কোশ্চেন। রাস্তায় তুমি টাকা পেলে রেখে দিলা, তোমার কোনো খরচ নাই, খরচ নাই। কিন্তু উঠরে 1 মাস বা 2 মাস রাখতে তোমার খরচ আছে। তখন ওই মালিকের কাছ থেকে উটের খরচ তেমন পক্ষে নেওয়া যাবে কিনা এটা কোশ্চেন আছে। বাট তা সত্ত্বেও সেই হাদিস এমন রাগালেন যে কোনো কোনো সাহাবা বলছে এরকম আগে দেখিনি। কেন? ওই যে উদ্দেশ্যটা ওই জিনিস, সূক্ষ্ম মানে ব্যাখ্যা, এইটা দিন নিয়ে বাড়াবাড়ি। যখন তারা বসলেন ব্যাখ্যা করতে, ওই কাজটাই করার আর বলল আবার ব্যাখ্যা, তাফসীর। যে আল্লাহ কোরআনে এই আয়াত দিয়ে এই কথা মিন করছেন, এই কথা বোঝাচ্ছেন। আরেক ইমাম বললেন না তা না, এই কথা বলছেন। আরেকজন বললেন না তা না, এই কথা। এইটা এমন হইল, বাগদাদের রাস্তা লাল হইল রক্ত দিয়া, তারপর কাবা মসজিদ হারামের ভিতরে দিয়া 4টা ঘর বানানো হলো, চারদিকে কাবার চারদিকে, মানে ঈশ্বরের জন্য, মাযহাবের জন্য। আর কই যাবে অনৈক্যে, আর কোথায় যাবে? রেজাল্ট যা হবার তাই হচ্ছে, রেজাল্ট যা হবার তাই। পরাজয়, শত্রুর কাছে পরাজয়, এবং শেষ পর্যন্ত গোলাম, যে গোলামি আজ পর্যন্ত রয়েছে, আজও আছে সে গোলামি। তো আল্লাহ তার নবীর মাধ্যমে যে দিন পাঠিয়েছেন, সেটা আজ আমি বলবো বিকৃত হয়েছে তা নয়, বিকৃতি বহুত আগেই হয়েছে। এখন এটার গতিপথ ওই দিনের গতিপথের ঠিক উল্টা, অপোজিট। ওটার গতিপথ এইদিকে, এটার গতিপথ এইদিকে। ওটার গতিপথ জান্নাত, এটার গতিপথ জাহান্নাম। এই দুনিয়া এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়া ক্ষেত, বাড়ি আমাদের আসলে ওপার আখেরা। এইখানে আমরা যা কামাই করব এই ক্ষেতে, ওইখানে খাবো। তো এই দুনিয়া দেখলে বোঝা যাবে তো ওই দুনিয়া আমি কি খাবো। একটা কৃষকের ক্ষেত দেখলে বোঝা যায় না যে সে কি খাবে? যে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যাদের এই দুনিয়া খারাপ তাদের ওই দুনিয়া খারাপ। এখন এই ইসলাম ওই ইসলামের ঠিক বিপরীত। এমনকি ছোট বড় জিনিস তো বিপরীত দেখিয়ে দিচ্ছি আমি, যে আল্লাহ সে তৌহিদ নাই, দ্বীনুল হকটার ব্যক্তিগত পার্টটুক আছে বিকৃত অবস্থায়, বাকিটুক নাই। আর লিউজ হয়াহু জিহাদ নাই। তাহলে নবী যে 3টা জিনিস নিয়ে আসলেন, 2টা জিনিস নিয়ে আবার আরেকটা করার জন্য, তার একটাও নাই। আছে? একটাও নেই। আল্লাহর তৌহিদ আছে, সমস্ত পৃথিবীতে যে আল্লাহ এবং রসুল যে হুকুম করছেন তাই দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে, আছে? নাই। যে দিনটা ওই তৌহিদের উপর বেশ করা, যে দিনটা আছে? নাই। আছে ব্যক্তিগত রূপ, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দিও, ব্যক্তিগত রূপ, আর কিছুই নেই। আর এইটাকে প্রতিষ্ঠার জন্য যে রসুল পাঠানো হলো এবং তার উম্মাহ যেটা করলেন সেটা আছে? সেটাও নেই। তাহলে ইসলামে রইল কি?
তাহলে কি রয়েছে? সেই ইসলামই নেই, সেই ইসলামটাই নেই যেটা আজ আছে ইসলাম বলে। এটা ওইটার একটা বিপরীতমুখী একটা অদ্ভুত জিনিস। কিছুই নাই। বিকৃতি কত দূর গেছে? ছোট্ট খাট্ট জিনিস দেখেন আপনারা, একটা গাড়ি যখন রিভার্স গিয়ারে চলে, পেছন দিকে যায়, তখন সমস্ত গাড়িটাই যায়। এমন তো হয় না গাড়িটা যাচ্ছে তার স্টিয়ারিং রয়ে গেছে, তাকে থাকে? বা গাড়িটা যাচ্ছে তার দুইটা চাক্কা রয়ে গেছে, ওই ওই দুই চাক্কা সামনে দিকে চলছে বা দুই চাক্কা চলছে, সমস্ত গাড়িটা যায়। ইসলামের সিদ্ধান্ত হয়েছে মানুষের লোভ হইতে পারে, খারাপ চিন্তা বহুত কিছু হতে পারে, সেটা করার জন্য হিজাবে বন্দোবস্ত করছে ইসলাম। কিন্তু যখন বয়স চলে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তার হিজাবের প্রয়োজন নাই। এটি ইসলামের শরিয়া। আজ কি এক্স্যাক্টলি অপোজিট না? ইয়াংরা কাপড় চোপড় ঠিক নাই, যত বয়স হয়েছে তত কাপড় হয়েছে, যত বয়স এবং তত কাপড় হয়েছে। যখন থুরথুরে বুড়ি হয় তখন খালি চোখ দেখা যায়, দেখুন না? যত বয়স হয়েছে, এবং যে আমি দেখছি একটা থুরথুরে বুড়ি, তার খালি চোখ দেখা যায়, হিজাব করতেছে। উদ্দেশ্য ঠিক এক্সাক্ট অপোজিট। আমার কথা সত্য কিনা মার্কেটে, যে কোনো মার্কেটে গুলো দিতে হবে, মা বা শাশুড়ি বা ওই ধরনের তারা বোরকা পরা, কেউ করতে এইভাবে ঢাকা, সমস্ত সঙ্গে ইয়াং মেয়েরা একেবারে সব খোলা দেখা যেতেছে, সব তাই রিভার্স। হজ করাইলে যখন বুড়ি হয়, হজ করে আসে, তখন একেবারে ঢাইকে এক খালি চোখ থাকে, এতটুকু রিভার্স। মানে হোল গাড়ি যে পিছন দিকে, তার সব কিছু পিছন দিকে যায়, এরও সব কিছু পেছন দিকে যাচ্ছে। সুফির এইগুলো এই সাইডটা, এরা কি করলেন? জিহাদ রিপ্লেস করতে হবে, বিকল্প না দিতে হবে না। কোরআন ভর্তি জিহাদ, হাদিস ভর্তি জিহাদ, প্রচেষ্টা। কারণ ইসলামকে প্রচেষ্টা না করে দাম আছে? দাম নাই। কাজে আল্লাহ দিছে ওটা একেবারে ঢুকে দিছে, ইমানের মধ্যে ঢুকে দিছে, নবী কি নিয়ে আসলেন তাও ঢুকে দিছে, ফরজ করে দিছে। সেই বাদ দেব কেমনে? কি করা যায়? জিহাদ হলো আত্মার সাথে জিহাদ। সুন্নাহ, আল্লাহ রসুল বললেন যে আমার সুন্নাহ ত্যাগ করবো সে আমার কেউ না। সেই সুন্নাহ কোনটা হইল? উনি কিন্তু মিন করছেন এই সুন্নাহ, আল্লাহ আমাকে যে কাজে পারেছে, আমি যে প্রচেষ্টা করে গেলাম, এই সুন্নাহ। ওরা তার ব্যক্তিগত সুন্নাহগুলো বের করলো। কোন পাশে শুইতেন, খাওয়ার পরে মিঠা লাইক করতেন, হ্যাঁ, আর কি, হ্যাঁ, দাড়ি টুপি তো ওটা তো সব বাড়ি, তো খালি ওরা তো সব বাড়ি। এই ব্যক্তিগত তার, হ্যাঁ, মেসাক করা তার ব্যক্তিগত, যে সম্বন্ধে উনি কিছু মিনি করেন নাই। উনি যখন বলছেন আমার সুন্নাহ যে ত্যাগ করবো সে, আমি তার কেউ নয়, সে আমার কেউ নয়, তখন উনি মিন করছেন আমারে আল্লাহ যে কাজ, যে দায়িত্ব দিয়ে পাঠাইছে, সেই দায়িত্ব আমি অসম্পূর্ণ রেখে যাচ্ছি, দুনিয়া বাকি হয়েছে, এইটা আমি তাদের উপর ছেড়ে গেলাম, এইটা যে ছাড়বে সে আমার কেউ নয়। তাই নাকি? সাধারণ কমন সেন্সে কি বলে, তাই বলে না? ওইটা বাদ গেছে, যে তার এইটা ওইটা এই সমস্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার তার সুন্দর হলো, এগুলো ওদের সাইডটা। আরেক সাইড ঢুকলো এই করতে, আত্মা ঘষা মাজা করতে, আত্মা ধুয়ে সাফ করতে।
আত্মা ধুয়ে সাফ করতে। জিহাদকে ছেড়ে দিয়া অন্য যে কোনো কাজে তুমি যাবে, সেটা কোনো দাম থাকবে না। তুমি ব্যক্তিগতভাবে খানিক তুমি উপকৃত হইতে পারো, তার বিশ্বাস না, তার বিশ্বাস না। এটা কখন? যে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন সেটা কমপ্লিট করে তারপর তোমার সময় থাকে তুমি করো, তারপর তোমার সময় থেকে তুমি করো, কোনো আপত্তি নেই। কিন্তু যে কাজ ফরজ করে দিচ্ছেন আল্লাহ, ইমানের মধ্যে ঢুকে দিচ্ছেন, নবীর সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন, নবী সারা জীবন করে গেছেন, সেই প্রচেষ্টা বাদ দিয়ে তুমি খানকায় ঢুকে তুমি আত্মসাৎ করবা, এটা গ্রহণ করা হবে না। এটা করার পর তারপরে করো, ইটস অলরাইট। এই যে দুটো ডিভিশন হয়ে গেল, এই দুই ডিভিশন ইসলামরে একদম ধ্বংস করে দিল। করার পর কি হলো? তারপর কি দাঁড়ালো? সে আল্লাহ প্রমিস করছিলেন যে তুমি যদি ছাড়ো জিহাদ, আমি তোমারে গোলাম বানাই দেবো, বের করে দেবো। ঠিক সেটা করলেন। সমস্ত ইউরোপিয়ান নেশন স্টেট এসে সমস্ত মুসলিম ওয়ার্ল্ড দখল করে নিল, তা ফিরতে পারল না। যেখানে আল্লাহ প্রমিস করছেন আমি মুমিনদের বলি, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব, এবং মুমিন কোনোদিন যুদ্ধে হারবে না। এই যে কোরআনে যে কথা আল্লাহ বলতেছেন যে হারবে না, এক জায়গায় তো নাই। ওই যে একটা আয়াত বললাম আমি, যে ওইটা সূরা ফাতির, ওয়ালাউ কাতালাকুমুল্লাযিনা কাফারু, যখনই তোমাদের সাথে তাদের কোনো ক্ল্যাশ হবে তখন তারা পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? রিজন দিচ্ছেন, আল্লাহ রিজন দিচ্ছেন যে বিকজ আমি তোমাদের পক্ষে আছি, ওদের পক্ষে কে আছে? কেউ তো নাই। রিজন, আমি তোমাদের পক্ষে। কেমন তো বলছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ বলতেছে আল্লাহ ওয়ালিয়ুল্লাযিনা আমানু, মুমিনদের সঙ্গে আল্লাহ আছেন, মুমিনদের সাহায্য করার দায়িত্ব আল্লাহর। সেই মুমিনরা যখন কুফরদের সময় লাগবে, আল্লাহ কোন দিকে থাকবেন? এইটাই বলতেছে আল্লাহ, তোমরা জিতবে এই জন্য আমি তোমাদের পক্ষে কেউ নাই, এই একটা। তারপরে বলতেছেন তোমার যদি মুমিন একজন হও, তোমার কয়জনের বিরুদ্ধে তার জিতবা? 10 জনের বিরুদ্ধে। তুমি প্রকৃত সাবের মুমিন হও, তুমি 10 জনের বিরুদ্ধে জিতবা। তারপরে এসে বলছে সাবের জন্য না হয় 2 জনের বিরুদ্ধে এসে জিতবে। এ সম্বন্ধে একদিন এক সারার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ দোয়া করলেন। ওরা বসা, তারা ওয়েট করছেন। তা দোয়া শেষ হলে পরে যখন তিনি বসলেন এবার, তখন সবাই জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দেরি হলো, কি হলো? উনি বললেন আজকে আমি আল্লাহর কাছে 3টে জিনিস দাবি করছিলাম, চেয়েছিলাম আর কি, দোয়া। তা আমার 2টা গ্র্যান্ট হয়েছে, আল্লাহ কবুল করছেন, একটা হয়নি। একটা আমার উম্মাহ যেন শত্রুর কাছে কোনদিন ডিফিটেড না হয়, না হারে, আল্লাহ গ্র্যান্ট করছেন। আরেকটা, আমার পূর্ববর্তী অনেক নবীর উম্মাহ তুমি ধ্বংস করে দিছ, আমার দিবে না, আল্লাহ মেনে নিচ্ছেন। 3 নম্বরে বলছিলাম আল্লাহ আমার উম্মাহদের নিজেদের মধ্যে ফাইট না করে, মারামারি না করে, এটা আল্লাহ গ্র্যান্ট করেন নেই, এটা আল্লাহ গ্র্যান্ট করেন নেই। এই দেখতেই পাচ্ছ, করেন নেই। এই যে 2টি গ্র্যান্ট করলো আল্লাহ,
ওই কোরআনের সাথে এসে মিলতেছে না যে উম্মতে মুহাম্মাদি কোনদিন শত্রুর কাছে পরাজিত হবে না। কিন্তু গত কয়েক সেঞ্চুরি জিহাদ ছাড়া পর কিছু পরের থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কোনোখানে জিতে নাই, কারো কাছেই জিতে নাই, কারোর সাথে লেগে জিতে নাই। খ্রিস্টানের সাথে না, ইহুদির সাথে না, হিন্দুর সাথে না, কেউ সাথে না, বৌদ্ধের সাথে না, কেউ সাথে না। তাহলে কি উম্মতে মুহাম্মাদি? না, নামে, শুধু নামে দাবি করে। আমরা সবাই দাবি করি আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মাদি। কাগজে লাগে কি তৌহিদি জনতা লাগে না, কাগজে খুব চলে। কিন্তু এটা তৌহিদি জনতা, তৌহিদের তও নাই, তৌহিদের তও নাই, তৌহিদি জনতা। তারপর যখন এই তার নিজের প্রমিস মোতাবেক, আল্লাহ তার প্রমিস মোতাবেক যখন এই জাতির গোলাম বানিয়ে দিলেন, তখন তার যেটুক বাকি ছিল তৌহিদ এবং দ্বীন, সেটা চলে গেল। কারণ তারা আসার পর তারা নিজেদের আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি সমস্তগুলো চালু করলো। আল্লাহর দেওয়াটা কাট অফ হয়ে গেল, বাদ চলে গেল, দ্বীন রইল না, তৌহিদ রইল না। আমার কথা কি বুঝতে পারছেন? নাকি বোর্ডে লিখে বুঝিয়ে দেবো?